সবাই আমরা আজকে নুডলস রান্না করব। প্রথমে আমরা নুডলসটাকে সেদ্ধ করে নিচ্ছি। এই দেখেন আমাদের কতগুলো উপাদান, মাংস, ডিম, রসুন, ধনেপাতা, মরিচ, এগুলোকে আমরা কুচি 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 করে কাটলাম। নুডলস সেদ্ধ হওয়ার পর সেগুলো এখন আমি ঠান্ডা জলে ধুয়ে দিচ্ছি সুন্দর করে। তারপর আমি আমার রসুনটাকে অনেক কুচি কুচি করে কাটলাম আর মাংসটাকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিলাম। লম্বা না হলে কিন্তু নুডলস স্বাদ লাগবে না। এবার হচ্ছে আমরা চলে যাব রান্নাতে। কড়াইতে দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি মাংসর পরে আমরা এখন একে একে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার এখানে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে এই কালো গোলমরিচটা ইউজ করেছি। এবার এটা একসাথে ভালো করে নাড়ব। ভালো বেটার স্বাদ পেতে আমরা যদি আগের থেকে 1 ঘন্টা আগের থেকে এটা আমরা মেখে রাখতাম আরও ভালো হতো। এবার আমরা ডিম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সেই একই অবস্থা আমরা এখন আবার গুটানাটা করব। সাথে লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। হালকা লাল হলে উঠিয়ে দিচ্ছি। এবার এখানে আমরা দিয়ে দিয়েছি অনেকগুলো রসুন আর কাঁচামরিচ, কারণ আমাদের কাছে পেঁয়াজ ছিল না। এবার এখানে আমরা 1.5 চা চামচ সয়া সস আর 4-5 চামচের মতো টমেটো হট চিলি সসটা দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা মেজারমেন্টে অনেক পারদর্শী। তারপরে আমরা এখানে মিক্সড করেছি আগে থেকে ভেজে রাখা মাংস আর ডিম। মনে হলো সসটা কম হয়ে গেছে, এই জন্য আমরা আরও বেশি দিলাম কালারের জন্য। এবার আমাদের মেন উপাদান নুডলসটা আমরা মিক্সড করে সুন্দর করে একটা করে একটু করে নুডলসটা আমরা মিক্সড করব। এবার দিয়ে দিচ্ছি মশলা। স্বাদের ম্যাজিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর এটাকে আমরা নাড়বো। তারপরে আমরা আমাদের ফাইনাল উপাদান দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার আমরা ধনেপাতাটাও ঠিক একইভাবে কুচি করে কাটার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি নুডলসের উপরে। তারপরে আমরা সে একইভাবে আবার নাড়বো। নুডলসটা অবশ্যই নাড়ানাড়ির একটা ব্যাপার, তো আমরা সবসময় নাড়তেই থাকবো। এবার প্লেটিংয়ের পালা। প্লেটিং করা শেষ। কেচে কুচে সম্পূর্ণটা দিয়ে দিলাম, একটু অপচয় করবো না। দিস ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল গার্নিশিং।